আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিসিএস প্রত্যাশী, আজকে আপনাদের সাথে আলোচনা করব বিসিএস সায়েন্স প্রিপারেশনে কমন 10 মিস্টেক্স নিয়ে। যেসব ভুল অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। চলুন দেখে নিই সে ভুলগুলো কী, কী? ১ম এ যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে শুধু তথ্য মুখস্থ করা, কনসেপ্ট না বোঝা। অর্থাৎ অনেকেই আছে শুধু সূত্র বা তথ্য মুখস্থ করেই ভাবে যে বিজ্ঞানে সে সবকিছু সমাধান করতে পারবে। কিন্তু এটা একদম ভুল। এখন যদি কেউ শুধু তথ্য মুখস্থ করতে চায় তাহলে তার যে সমস্যাটা হবে, প্রশ্ন ঘুরিয়ে এলে বা তার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তার জন্য যে সমাধান হতে পারে সেটা হচ্ছে প্রতিটি বিষয়ের কারণ এবং যুক্তি বোঝার চেষ্টা করুন, এবং তথ্য নয়, শুধু তথ্য নয়, আপনি একটা যেটা পড়বেন বিজ্ঞান, বিশ্লেষণ করে পড়াশোনা করুন। কারণ বিজ্ঞান হচ্ছে বিশ্লেষণমূলক পড়াশোনা। এটা কোনো তথ্য মুখস্থ করার মতো না। এটা অনেকটা জিকের মতো না। আপনি যেরকম জিকে আপনারা মুখস্থ করতে পারেন বা মুখস্থ করে চালিয়ে যেতে পারেন, বিজ্ঞানটা কিন্তু সেভাবে হবে না। এটাকে আপনার বিশ্লেষণ করে পড়তে হবে। ২ নম্বরে যে ভুলটা আমাদের নতুন ক্যান্ডিডেটরা করে থাকে সেটা হচ্ছে বোর্ড বইকে গুরুত্ব না দেয়া। এটা মারাত্মক ভুল। আমরা অনেকেই যেটা করি, ৯ম-১০ম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে সেটার যে বেসিকটা, সেই বেসিকটা পড়ার চেষ্টা করি না। না করেই সরাসরি আমরা উচ্চতর রেফারেন্সে চলে যাওয়ার চেষ্টা করি। যার কারণে আমাদের যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা দুর্বল হয়, এবং এই যে উচ্চতর বইগুলো অনেক পড়া আমরা বুঝি না, এবং আমাদের কাছে বিজ্ঞানটা অনেক কঠিন মনে হয়। তার জন্য যে সমাধান আপনাদের জন্য সেটা হচ্ছে বোর্ড বই ১ম এ সম্পূর্ণ শেষ করুন, এবং বিসিএস এর মূল ভিত্তিটাকে আপনি আরো স্ট্রং করুন। তারপর আপনি আস্তে, আস্তে উচ্চতর যে রেফারেন্সের যে বইগুলো আছে সেগুলো আপনি সমাধান করার চেষ্টা করুন। আপনি, এবং যদি সময় থাকে তাহলে আপনি এইচএসসির বিজ্ঞান বইগুলো দেখতে পারেন। আ সাথে তো গাইড বই ফলো করবেনই। ৩ নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে মানবদেহ অংশ দুর্বল রাখা। অর্থাৎ মানবদেহের যে অংশটা আছে, যেমন রক্ত, হরমোন, ভিটামিন, রোগ, গ্রন্থি, এই টপিকটা প্রায় এখান থেকে প্রশ্ন এসে থাকে, এবং অনেকেই এই টপিকটা একটু কঠিন। হ্যাঁ, আসলে এটা কঠিন। এজন্য অনেকে এটাকে স্কিপ করে চলে যেতে চায়। কিন্তু এখানে প্রায়ই হচ্ছে আপনি প্রশ্ন পাবেন বিসিএস এ। যেহেতু এটা একটা কমন টপিক এবং এখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে, তার জন্য আপনি যেটা করতে পারেন, রক্তের উপাদান, হরমোনের কাজ, ভিটামিনের উৎস ভালোভাবে পড়ে শেষ করুন। ৪ নাম্বারে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে একক ও পরিমাপ গুলিয়ে ফেলা। অনেকেই আ যেমন বলের একক নিউটন, তারপর হচ্ছে ক্ষমতার একক ওয়াট, ফ্রিকোয়েন্সির একক হার্টজ, এই এককগুলো ভালোভাবে মনে রাখতে পারে না। এছাড়া আরো অনেক একক আছে, সেই এককগুলো মনে রাখতে পারে না। কিন্তু এই এককগুলো প্রায়ই এসে থাকে। নন গ্রেড ছাড়া অন্যান্য যে গ্রেডগুলো আছে সেই গ্রেডগুলোতেও প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন এসে থাকে একক থেকে। এর সমাধান আপনি যেটা করতে পারেন, একটা তালিকা তৈরি করুন, এবং এসআই একক এবং এগুলো বারবার পড়ার চেষ্টা করুন, বারবার পড়ে নিজের আয়ত্ত করার চেষ্টা করুন। মনে রাখবেন, যত বেশি রিভিশন দিবেন তত বেশি আপনার এককগুলো বা এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ৫ নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আ সূত্র মুখস্থ করেও প্রয়োগ না জানা। অর্থাৎ আপনি যদি একটা সূত্র মুখস্থ করে সেটা প্রয়োগ না করেন তাহলে সেই সূত্রটা আপনার মনে থাকবে না, এবং মনে থাকলেও পরীক্ষার হলে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আপনি ভুলে যাবেন। এজন্য গতি, বিদ্যুৎ, কাজ ও শক্তি, এই যে প্রয়োগজনিত যে সমস্যাগুলো আছে এগুলোর সূত্র মুখস্থ করার পাশাপাশি আপনি কি করবেন? আপনি প্র্যাকটিস করার চেষ্টা করুন, এবং প্রতিটি সূত্র অন্তত ২ থেকে ৩ টি এমসিকিউ প্র্যাকটিস করুন এবং অনুশীলন করুন নিজের জন্য, এবং এটা আপনার রিটেনে অনেক কাজে লাগবে। কারণ রিটেনে এই ধরনের সূত্র অনেক কাজে লাগে। ৬ নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে চিত্রভিত্তিক টপিক এড়িয়ে যাওয়া। অর্থাৎ যে ধরনের চিত্রভিত্তিক টপিক আছে, ডিএনএ, সেল, মানব অঙ্গ, বিদ্যুৎ সার্কিট, সৌরজগৎ, এই ডায়াগ্রাম বেস যে পড়াশোনা আছে সে পড়াশোনা আমাদের পড়তে হবে, এবং চিত্রগুলোর সাথে পাশাপাশি আমাদের আঁকতেও হবে। এর ফলে আপনার যেটা হবে, প্রিলি এবং রিটেন, প্রিলিতে ১ম আপনি হচ্ছে ইনফরমেশন খুব সুন্দরভাবে মনে রাখতে পারবেন, এবং রিটেনে আপনার এই ডায়াগ্রামগুলোই আপনাকে এপ্লাই করতে হবে। বিভিন্ন প্রশ্নে কিন্তু আমাদের ডায়াগ্রাম দিতে হয় রিটেনে। ডায়াগ্রাম যত দিবেন, রিটেনে আপনার প্রশ্নের মান তত বাড়বে, মার্কস তত বাড়বে। অন্যথায় আপনার মার্কস পারবেন, এবং মনে রাখবেন বিশেষ রিটেনে, বিজ্ঞানের রিটেনে মূলত আপনার এই ডায়াগ্রাম বেসড আপনার অ্যান্সার করতে হয়। যত বেশি ডায়াগ্রাম আপনি দিবেন তত মার্ক আপনার বাড়বে। যার কারণে আপনি এখন পিলি থেকে ডায়াগ্রামগুলো দেখে, দেখে পড়াশোনা করুন এবং আঁকার চেষ্টা করুন। এর ফলে আপনার রিটেনটা অনেকটা এগিয়ে থাকবে। ৭ নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস না করা। আমি আমার প্রতিটা ভিডিওতে বলি যে আপনার যে টপিকটা বা যে সাবজেক্টটা আপনি পড়েন না কেন, প্রিভিয়াস প্রশ্ন মাস্ট আপনাকে এনালাইসিস করতে হবে। ফলে আপনি বুঝতে পারবেন যে কোন টপিকটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনটা না, এবং সাথে, সাথে এখানে তো প্রায় আপনার প্রশ্ন কমন ৮০, সেটা তো ৮০, প্রচুর পরিমাণে প্রশ্ন আপনার এখানে আসবে। আপনি রিপিট পাবেন অনেক প্রশ্ন। বিশেষ করে বিজ্ঞানে, আইসিটিতে, এই সাবজেক্টগুলোতে আপনি অনেক প্রশ্ন রিপিট পাবেন। এজন্য আপনি ১০ বছরের বিগত যে বিসিএস প্রশ্ন আছে সেটা বিশ্লেষণ করুন, এবং
এই ট্রেন্ড যেটা আছে, বর্তমান ট্রেন্ডে যেভাবে প্রশ্ন আসে বা যে নতুন টপিক প্রশ্নগুলো আসে বা নতুন আবিষ্কার থেকে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনি বুঝিয়ে পড়ার চেষ্টা করুন। বিশেষ করে আপনি ৪৭ এবং হচ্ছে ৫০তম বিসিএস এ আপনি দেখবেন যে নতুন ট্রেন্ডে বিজ্ঞানে অনেক প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা ফলো করে আপনি হচ্ছে আ নেট থেকে বা আপনার যে সোর্স আছে, সোর্স থেকে পড়ার চেষ্টা করুন। ৮ নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে বিজ্ঞানকে অনেকেই শুধু কমন সেন্স ভেবে অবহেলা করে। এটা একদমই ঠিক না। আপনার বিজ্ঞান কিন্তু অনেকটা বিশ্লেষণমূলক পড়াশোনা। এটাকে আপনাকে বিশ্লেষণ করে পড়াশোনা করতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করে পড়াশোনা করতে হবে। এটা কিন্তু অন্যান্য জিকে পড়াশোনার মতো কিন্তু মোটেই কমন সেন্স না। এজন্য আপনি প্রতিদিন পড়াশোনা করুন। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট, একদম ন্যূনতম এটা বলছি আমি, ১৫ থেকে ২০ মিনিট পড়াশোনা করুন। বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন, তারা তো অবশ্যই মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা ১ থেকে ১.৫ ঘন্টা আপনি হচ্ছে সময় দিবেন এখানে বিজ্ঞানে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও বিজ্ঞানকে ভুলে যান বা এখনো মনে হয় যে একটু কঠিন লাগে, তারাও একটা ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা রেগুলার বিজ্ঞান পড়ুন। এর ফলে আপনার হচ্ছে বিজ্ঞানটা আস্তে, আস্তে আপনার কমপ্লিট হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনি সব ইনফরমেশন মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। ৯ নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস কম করা। সায়েন্সের দ্রুত সঠিক উত্তর দিতে হলে প্রচুর পরিমাণে আপনাকে এমসিকিউ সলভ করতে হবে এবং এটা খুবই জরুরি। আপনি শুধু পড়েই থাকেন, যদি এমসিকিউ প্র্যাকটিস না করেন, তাহলে পরীক্ষা হলে আপনি প্রচুর চাপে থাকবেন এবং দ্রুত যে অ্যান্সার করার যে ক্যাপাবিলিটি, সেটা আপনি অর্জন করতে পারবেন না। এজন্য অন্তত দৈনিক কমপক্ষে একটা প্রশ্ন ব্যাংক কিনবেন, টপিক ভিত্তিক। আপনি ক্রাক কিনতে পারেন। ক্রাক যে ইয়েটা আছে, জব সলিউশনটা আছে, সেটা কিনে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন ২০ থেকে ৩০ টি প্রতিদিন। এবং সেখানে মনে রাখবেন যে ক্রাকে কিন্তু টপিক ওয়াইজ এই যে এমসিকিউ গুলো দেয়া আছে। আপনি একটা টপিক পড়বেন, শেষ করবেন, সেই টপিকেরই এমসিকিউ গুলো, প্রচুর এমসিকিউ সেখানে দেয়া আছে। বিগত সালে যত প্রশ্ন আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, সেখানে সেই প্রশ্নগুলো দেয়া আছে এবং সেই প্রশ্নগুলো যদি আপনি সেখান থেকে পড়ুন, তাহলে হচ্ছে আপনি একসাথেই আপনার চর্চাও হয়ে যাবে এবং সেখান থেকে অনেক কমনও পাবেন ইনশাআল্লাহ। এবং ১০ নম্বর যেটা বলব সেটা হচ্ছে রিভিশন ছাড়া শুধু নতুন টপিক পড়া। এটা প্রতিটা সাবজেক্টেরই আপনার কমন ভুল। যেকোনো সাবজেক্টই পড়ুন না কেন, আপনি সেটাকে অবশ্যই রিভিশন দিয়ে পড়তে হবে। অন্যথায় আপনি সেই টপিকটা কখনো মনে রাখতে পারবেন না। রিভিশনই হচ্ছে বিসিএস এর পড়াশোনা মনে রাখার মূল হাতিয়ার। তার জন্য আপনাকে বিজ্ঞান হোক বা অন্যান্য সাবজেক্ট হোক, একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে আপনি হচ্ছে এই টপিকগুলো রিভিশন দিয়ে পড়বেন এবং নতুন টপিকগুলো ধরবেন। এজন্য হচ্ছে আবার রিভিশনের যে রিপিটিশনটা যেরকম হতে পারে, ৩ দিন পর রিভিশন দেন, ৭ দিন পর রিভিশন দেন, ১৪ দিন পর সেই পড়াটা রিভিশন দেন। এরপর ১ মাস পরে ১ মাস পরে যে পড়াগুলো আপনি পড়েছেন, সেই পুরো পড়াটা আবার রিভিশন দেন। এর ফলে আপনি দেখবেন যে ৮০ থেকে ৯০% পড়া আপনার মনে থাকছে ইনশাআল্লাহ। ওকে, এই ১০ টা ভুল হচ্ছে আপনাদের সাথে আলোচনা করলাম আজকে। অ্যান্ড মনে রাখবেন যে, মনে রাখুন, সঠিক কৌশলে প্রস্তুতি নিন, সাফল্য আসবেই ইনশাআল্লাহ। এই ১০ টা ভুল এড়িয়ে চলার চেষ্টা করুন এবং নিয়মিত অনুশীলন করুন। আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলতে চাই, কথাটা ঠিক না বে ঠিক ভাগ করলা। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।